বাবুর আব্বু যেদিন বাসায় থাকে সেই দিন যে কোন দিয়া দিন ফুরাইয়া যায় নিজেও জানি না। অনেক কাজে কামে ব্যস্ত থাকি, তার ভিতরে তার জন্য ভালো মন্দ রান্না বাড়া করা এটা তো আরো সময়ের ব্যাপার। শুক্রবার মানেই হয়েছে অনেক অনেক বাজার করা, আর সেটা যেই বাজারই হোক না কেন, সপ্তাহে একদিন সময় পায়, ওই একদিনই একটু বাজার করে ভালো কইরা, যাই লাগুক না কেন। কিন্তু বাবুর আব্বু বাজারে গেলে তো প্রচুর দেরি করে ফেলায়। সকালবেলা ঘুম থেকে উঠে জানালা দিয়ে দেখতেছি যে মানুষে অনেক কাপড় চোপড় ছাদে লাইরা দিছে, আর সেই কাপড় চোপড় লারা দেখা মনে হইতাছে যে আজকে শুক্রবার। আর কালকে রাত থেকে বাবুর আব্বু বলতেছে একটু ভালো মন্দ রান্না করো। শুক্রবার আসলেই সে চায় একটু ভাত পোলাও বা মুরগির মাংস, গরুর মাংস রান্না করতে। গরুর গোস্ত তো কিনতে পারবো না, এর আগে একটা মুরগি আনছিল, তাই ভাবলাম মুরগি মাংস রান্না করি আর ডাল রান্না করি। গেছে সপ্তাহে পোলাও খাইছিলাম, এর জন্য এখন আর পোলাও করলাম না, যে শর্টকাটে যা ভালো লাগে তাই করে নিই। আবার বাজারে গেলে বাজার নিয়ে আসলে দেখা যায় মাছ তরকারি আনলে অনেক বেশি দেরি হয়ে যাবে এগুলো করতে করতে। শুক্রবার মানেই আমার জামাই বাজারে যে গুড়া মাছ নিয়ে আসবে, এই মাছ নিয়ে আসবে। আর শুক্রবারে দেখা যায় সে বাসায় থাকলে বেশি একটা কাজও করতে ইচ্ছা করে না, কিন্তু ওই দিনই বেশি কাজ থাকে। তা আমি সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে এই যে ডাউল বসিয়ে দিছি। আজকে যেহেতু মসুর ডাল রান্না করতে চাইতেছি তাই ডাল বসিয়ে দিছি। ডালটা হওয়ার পরে বাগার দিয়ে আমি এই যে রান্না করার জন্য মুরগির মাংস নিচ্ছি। আর আজকে মুরগির মাংস একবারে অনেক মজা করে রান্না করছি। আর মুরগির মাংস রান্না করতে চাইয়া মনে করেন আমি মশলা বসাই দিছি, কিন্তু মুরগি ভাজি নাই। মুরগির মাংস ভাইজা রান্না করলে খুবই ভালো লাগে, যেহেতু ব্রয়লার মুরগি রান্না করি, ভাইজা দিলে একটু মজা লাগে। দেখা যায় আমি আলু ব্রয়লার মুরগি সবসময় ভাজি করেই আর কি রান্না করি। আর রান্না শেষে তো আমি সেই 12টা পর্যন্ত বসে আছি যে জামাই এবো, জামাইয়ের লাগে ভাত খামো। কিন্তু আমার জামাই 9:30টার দিকে বাজারে যায়, 1টার দিকে বাজারে আইছে। আমি তো তার আশায় বসে আছি, না পাইরা পরে নিজেই খাওয়া দাওয়া করে নিছি। খাওয়া দাওয়া করে একটু বইছি, আর তখনই দেখি জামাই চলে আইছে। বাজার একবারে ব্যাগ ভর্তি করে আনছে। আমি তো মনে করছিলাম কোনো মাছ মুছ আনবে না, কারণ ফ্রিজে অনেকগুলা মাছ আছে। তো মাছ বাজারে যায় নাকি এই মাছ অনেক বেশি পছন্দ হয়ে গেছে, আর এই মাছ সবসময় পাওয়া যায় না, এগুলারে বলে সুরমা ইলিশ। এই মাছ পাই আমার জামাই তো একবারে খুশি হয়ে গেছে, আবার দামেও কম পাইছে। তা অনেকক্ষণ বইসা থাকে এই যে নিজেই পরিষ্কার করলাম, তাই অনেক সময় লাগলো এগুলো পরিষ্কার করতে। আমি আবার এরকম বক্স বইরা বইরা ফ্রিজে মাছ রেখা দিই। আর এরকম বক্স বইরা মাছ রাখলে কিন্তু জায়গাও কম লাগে ফ্রিজে, আর ওই মাছটা নামাইতে সুবিধা লাগে, সুন্দরও লাগে ফ্রিজের ভিতরে। আমি আগে পলিতে করে রাখতাম, কিন্তু ফ্রিজ খুললে আমার কাছে একটুকু ভালো লাগতো না, পলিল টলি পেঁচানো টেচানো লেগে। যে বুদ্ধি করে জামাই বই দুইজনে বুদ্ধি করছি যে এরকম বক্সে করে কি বাটিতে করে মাছ রাখবো, জায়গাও কম লাগে। কিন্তু দেখেন এই যে আমার ফ্রিজ ভরা মাছ আছে, তাও জামাই মাছ নিয়ে আইছে। পুরো একটা মাস চলে যাবে। 15 দিন শুক্রবার সামনে যদি আবার বন্ধ থাকে ওই দিন আর মাছ আনা লাগবে না। সব কাজ একবারে গুছাই করতে ভালো লাগে। কিন্তু আজকাল আমি দুনিয়ার অলস হয়ে গেছি। এর আগে 2 দিন মাছ আনছে, ওই মাছ মনে করেন পুরা 1 সপ্তাহ আমার ফ্রিজে বসা ছিল। রাইতের বেলা আনছে 10টার দিকে, তখন পরিষ্কার করতে মন চায় না, পরিষ্কার কাটাকুটা ফালাই আনছে। কিন্তু তাও আমার ওই যে আইলসামি যে বাইর করে আমি যে মাছগুলো ধুবো, ওই সময়টা আমার হয় নাই, আর কি হইলেও আমি আইলসামি করে রাইখা দিছি। তাই কিছু কাঁচা সবজিও আনছে, কাঁচা সবজিগুলো রাইখা দিতেছি। আর এগুলা করতে করতেই আমার সারাদিন গেল। বিকালবেলা জামাই খাইয়া দেয় বাহিরে গেল কামে, আর আমি এদিকে চুপ করে মাছ ছেলে বসেছিলাম। তো আজকের ভিডিও পর্যন্তই, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।